আর যদি আমি 4 লাখ টাকা দিয়ে 4টা গরু কুরবানি দেই, মানুষ আমার বাহবা দিবে, মারহাবা মারহাবা কইব। এরকম যদি লৌকিকতা রিয়া চলে আসে, আপনি 4 লাখ কেন 4 কোটি টাকাই দেয়া যদি 4000 মহিষ উডো দেন, মহিষ দেন, উট দেন, ছাগল দেন, দুম্বা দেন, খালি আপনি মাংসই খাইলেন, আর কোনো কিছু লাভ হইতো না। আল্লাহ পরীক্ষা করতা, আল্লাহ পরীক্ষা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইসমাইলকে কুরবানি করার উদ্দেশ্য এটা নয়, জবেহ করা এটা উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হলো আমি ইব্রাহিম নবীর অন্তরটা পরীক্ষা করবো, দেখবো আমার ভালোবাসা বেশি না ওনার ছেলের ভালোবাসাটা বেশি। এর জন্য আল্লাহ পাক এই কুরবানির বিধান পরিবর্তন করেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলে 11 জন ছিল, সব চাইতে বেশি ভালোবাসতেন ইউসুফ আলাইহিস সালামকে। কিন্তু আল্লাহ পরীক্ষা করলেন, 40 বছর পর্যন্ত ইউসুফ নবীকে দূরে সরাই রাখলেন। উনার পুত্রের আদর ভালোবাসার কারণে উনার 2টা চোখ অন্ধ হয়ে গেল। পরে আমার নবী ইমাম হাসান হুসাইনকে বেশি ভালোবাসতেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেন, নবী গো, আপনার 2 নাতির মধ্যে এক নাতিকে আল্লাহ পাক বিষ খাওয়াইয়া শহীদ করবেন, আর একজন এমনিতে শহীদ হয়ে যাবেন। আল্লাহ পাক পরীক্ষা করবেন আপনি হাসান হুসাইনকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানি করা উদ্দেশ্য এটাই, জবাই করা মূল উদ্দেশ্য না, বরং এটাই উদ্দেশ্য হলো যে আমার খলিল আমার ইব্রাহিমের অন্তরে আমি আল্লাহর ভালোবাসাটা বেশি না ওনার সন্তানের ভালোবাসাটা বেশি। আল্লাহ পাক এটাই পরীক্ষা করবেন। আপনি 1.5 লাখ টাকাইতে উট কুরবানি দিলেন, আপনার মাংস হওয়ার বেশি প্রতিযোগিতা, নাম পুড়াইবার প্রতিযোগিতা না একমাত্র আমি আল্লাহ সন্তুষ্টির জন্য প্রতিযোগিতা করতেছেন, এটা যদি আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ, হজ, যাকাত, কুরবানি সব কিছু জীবন মরণ আমরা করব কার জন্য? মহব্বত বলেন কার জন্য?